আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম পার্ট 3 নিয়ে। তো এই যে মেকআপ টিউটোরিয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি 4টে ভাগে ভাগ করেছি। যেহেতু ভিডিওটা অনেক লং ছিল, তো পুরো ভিডিওটা আমি একটা ভিডিওতে শেয়ার করলে হয়তো অনেকেই পুরো ভিডিওটা দেখতে পারতেন না। তো ভাবলাম যে ভাগ করে আপনাদের সাথে পুরো মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করি। তো পার্ট 1 পার্ট 2 অলরেডি আমি আমার পেজে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এই মেকআপ লুকটা শেয়ার করতে করতে আমি আপনাদের সাথে একটি গল্প অলরেডি কিছু অংশ শেয়ার করে ফেলেছিলাম পার্ট 1 আর পার্ট 2-তে। আর এখন চলে এলাম বাকি যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আমার গল্পের টপিক ছিল যে অচেন পাখি কখনোই খাঁচায় পোষ মানে না। আর এই কথাটা কেন বলেছিলাম এটা আমি পার্ট 1 পার্ট 2-তে অলরেডি বলে দিয়েছি। তো রিসেন্টলি আমার সাথে একটা প্রতারণা হয়েছিল। তো সেই প্রতারণার শিকার আমি কিভাবে হয়েছিলাম সেই গল্পটাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, যেন আমার মতো কেউ আর প্রতারণার শিকার না হন এবং সবাই যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা সতর্ক হয়ে যাবেন এবং শেয়ার করে দিবেন যেন সবাই সতর্ক হয়ে যায়। কারণ এরকম অহরহ ঘটনা ঘটছে, কিন্তু যারা আমরা ভুক্তভোগী শিকার তারা হয়তো কখনো এটা ওভাবে প্রকাশ করি না, যার কারণে ওদের মতো প্রতারকরা আরও দিন দিন মানুষের সাথে প্রতারণা করেই চলেছে। এইরকম ভুক্তভোগীর শিকার যেন আর কেউ না হতে পারে, তার জন্যই আসলে আজকে এই গল্পটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর আপনাদের সাথে গল্প শেয়ার করতে করতে আমি কিন্তু আপুর বেজ মেকআপ আই লুক সবই মোটামুটি শেষ করে নিয়েছি। এখন কলকাটা এঁকে নিয়েছি। চলন বন্ধুরা, কলকাটা করতে করতে বাকি যে গল্পটা সেটা বলি। তো যাই হোক, ওরা যখন এখান থেকে চলে যায় তো চিন্তা করলাম যে যাই হোক, আমার যতই কষ্ট হোক না কেন, যেহেতু ও হিন্দু থেকে মুসলিম হয়েছে আর ওদের এরিয়া ওদের এলাকায় যখন এখন মুসলিম সমাজ ওদেরকে একটা আশ্রয় দিবে, তো এই আশ্রয়টা আমার মনে হয় ওর দরকার ছিল। আমি এইভাবে চিন্তা করেছিলাম, চিন্তা করে ওকে আমি আমার সেলুন থেকে আমি বিদায় দিয়েছিলাম। তো এর আগে ও যখন আমার কাছে ফার্স্ট হিন্দু অবস্থায় জব নিয়েছিল তখন কিন্তু 1 বছরের মতো ছিল, তখন করোনা ছিল। তো করোনার সময় ও যখন বাড়িতে গেল আমার কাছে না বলে সে অন্য একটা পার্লারে জয়েন করে নিয়েছিল। তো সেটার জন্য পরবর্তীতে ওই সেলুনে সে বেশি দিন স্টে করলো না। পরে আমার কাছে আমাকে অনেক রকম মেসেজ দিয়ে মাপ চেয়ে আবারও আমার কাছে এলো। তো যখন আমার কাছে এলো তখন কিন্তু ও মুসলিম হয়ে গেছে। তো মুসলিম হওয়ার পরে আসলে আমার ওর প্রতি একটা অন্যরকম মায়া বলেন ভালোবাসা বলেন কাজ করেছিল। চিন্তা করলাম যে একটা মেয়ে একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে চলে এসেছে, তার পরিবার তাকে ত্যাগ করেছে, এই সময় ওর পাশে আমার দাঁড়ানো দরকার। তো ও আরও প্রেগনেন্ট ছিল, তো সেই অবস্থায় ওকে দেখার মতো কেউই ছিল না। ওর পরিবার সম্পূর্ণ ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আর যেহেতু ওর ফ্যামিলিতে বা ওর সমাজে আর ফিরে যেতে পারবে না, তখন একমাত্র আমি সেই ভরসা জায়গাটা ছিলাম যার পাশে আমার থাকা উচিত আমি মনে করেছি। তো সেই সময় আমি এই কাজটাই করেছিলাম যে একটা প্রেগনেন্ট মহিলাকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার দরকার ছিল, তার প্রেগনেন্সি অবস্থা থেকে ডেলিভারি পর্যন্ত যা যা করণীয় ছিল সব কিছু আমি করেছিলাম। এবং শেষ পর্যন্ত আমার সাথে কি হয়েছিল জানতে হলে আমার সঙ্গেই থাকতে হবে। দেখা হচ্ছে পার্ট 4-এ।